আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ইসলামে মানবতা। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, আর আমাদের হাতে যে উৎসটা আছে এটা আসলে একটা বক্তৃতা বা প্রবন্ধের অংশ, এবং এর মূল ফোকাসটাই হলো কোরআন আর সুন্নার আলোকে মানবিকতার যে একটা রূপরেখা সেটা তুলে ধরা। আর শুরুতেই একটা অদ্ভুত একটা টানা পরিণের কথা বলা হয়েছে, যা নিয়েই মূলত আমাদের আজকের এই গভীরে যাওয়ার চেষ্টা। ঠিক তাই। উৎসটি বলছে, একদিকে আমরা টেকনোলজির একদম শিখরে উঠছি, মানুষের সাথে মানুষের যোগাযোগ আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। অবশ্যই। কিন্তু অন্যদিকে মানবিকতার যেন একটা চরম অবক্ষয় ঘটছে। এই যে একটা বৈপরীত্য, এটাই আলোচনাটাকে খুব আকর্ষণীয় করে তুলেছে। ঠিক, কারণ মানবতা শব্দটা আমরা প্রায় একটা সেকুলার বা ধর্মনিরপেক্ষ ধারণা হিসেবে দেখি, কিন্তু এই উৎসটি দেখাচ্ছে যে ইসলামের একেবারে কেন্দ্রে এই মানবিক মর্যাদার ধারণাটা কিভাবে গেঁথে আছে। একদম। তাহলে চলুন এই ধারণাটার একদম গোড়া থেকে শুরু করি। মানবতা বলতে উৎসটি ঠিক কী বোঝাচ্ছে? এখানে একটা কথা আমার খুব মনে ধরেছে। মানবতা শুধু মানুষ হওয়া নয়, বরং মানুষের জন্য মানুষ হওয়া। বাহ, সুন্দর। আর এই ধারণার সমর্থনে কোরআনের একটি আয়াত উল্লেখ করা হয়েছে। নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। আমি যখন এটা পড়ছিলাম তখন একটা শব্দে এসে চোখটা আটকে গেল। আদম সন্তান, মুসলিম সন্তান কিন্তু বলা হয়নি। ঠিক এই জায়গাটাই। এই একটা শব্দ যেন পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়, তাই না? অসাধারণ একটা পর্যবেক্ষণ। কারণ এই আদম সন্তান কথাটি একটা সার্বজনীন ঘোষণা। সার্বজনীন। হ্যাঁ, এর মানে হল ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ এই সমস্ত পরিচয়ের ঊর্ধ্বে শুধুমাত্র মানুষ হিসেবে জন্ম নেবার কারণেই প্রত্যেকটা ব্যক্তি মর্যাদার অধিকারী। আচ্ছা। আধুনিক মানবাধিকারের ধারণার সাথে এর একটা দারুণ মিল, আবার একটা অমিলও আছে। কি রকম? মিলটা হলো দুটোই মানুষের সহজাত মর্যাদার কথা বলে, কিন্তু অমিলটা হলো এর উৎসে। আধুনিক মানবাধিকার সনদগুলো এই অধিকারের উৎস হিসেবে দেখে রাষ্ট্র বা আন্তর্জাতিক সম্মতিকে। আর এখানে উৎস হিসেবে সরাসরি সৃষ্টিকর্তাকে চিহ্নিত করা হচ্ছে। এর মানে হলো এই মর্যাদা কোনো সরকার বা সংস্থা দিতেও পারে না, আবার কেড়েও নিতে পারে না। তার মানে এই মর্যাদাটা আসলে শর্তহীন, এটা অর্জন করতে হয় না, এটা জন্মগত। ঠিক তাই। কিন্তু এই দার্শনিক ধারণাটা বাস্তবে কিভাবে কাজ করে? একটা জীবনকে ঠিক কতটা মূল্যবান হিসেবে দেখা হচ্ছে? এখানেই উৎসটি একটা খুবই শক্তিশালী উদাহরণ দিয়েছে। সূরা মাইদার ৩২ নম্বর আয়াতের কথা বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। যেখানে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করাকে পুরো মানবজাতিকে হত্যা করার সমান বলা হয়েছে। একদম। এই আয়াতটা পড়ার সময় আমি তো একদম চমকে গিয়েছিলাম। আমরা তো এখনকার পৃথিবীতে খবরের কাগজের পরিসংখ্যানে অভ্যস্ত হয়ে গেছি। হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, সংখ্যাগুলো আমাদের ধীরে ধীরে কেমন যেন অসাড় করে দেয়, অনুভূতিহীন করে দেয়। কিন্তু এই আয়াতটা যেন বলছে প্রত্যেকটা স্বতন্ত্র জীবনের মধ্যেই সমগ্র মানবতা লুকিয়ে আছে। এর পেছনের যুক্তিটা কি? এটা কি আক্ষরিক অর্থে বলা হয়েছে নাকি আলংকারিকভাবে? এটা আক্ষরিকের চেয়েও বেশি কিছু। এটা একটা দর্শন। এর মূল কথা হল মানবতা একটা অখণ্ড সত্তা। আমরা সবাই একে অপরের সাথে জোড়ায়ে আছি। আচ্ছা। যখন একটা জীবনকে অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়, তখন শুধু একজন ব্যক্তি বা একটা পরিবারই ক্ষতিগ্রস্ত হয় না, বরং মানবতার যে সামগ্রিক কাঠামো, যে সামাজিক বিশ্বাস ও আস্থা, সেটার ওপরেই আঘাত হানা হয়। এটা আমাদের শেখায় যে প্রতিটি জীবন অমূল্য। দারুণ একটা সংযোগ। তাহলে আমাদের শুরুর সেই প্যারাডক্সের একটা উত্তর কি এখানে পাওয়া যাচ্ছে? আমাদের কাছে তথ্য ছড়ানোর প্রযুক্তি আছে, কিন্তু প্রত্যেকটা জীবনের ভেতরের এই মানবতাকে অনুভব করার যে সংবেদনশীলতা, সেটা আমরা হয়তো হারিয়ে ফেলছি। ঠিক। তার মানে শুধু আইন দিয়ে নয়, এই দর্শনটা মানুষের ভেতরে প্রথিত করার কথা বলা হচ্ছে। আর এই দর্শনকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কি কোনো আদর্শ বা মডেলের কথা বলা হয়েছে উৎসটিতে? হ্যাঁ, এবং আলোচনার একটা বড় অংশই এর উপর কেন্দ্র করে। উৎসটিতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবতার সর্বোচ্চ মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে। সমগ্র জগতের জন্য রহমত বা করুণার উৎস হিসেবে বর্ণনা করা হয়েছে। এখানে অনেক ঘটনার কথা বলা যেতে পারে, কিন্তু তায়েফের ঘটনাটা বিশেষভাবে উল্লেখযোগ্য। হ্যাঁ, ঘটনাটা পড়ার সময় গায়ে কাটা দিচ্ছিল। তাকে ইসলাম প্রচারের জন্য ডাকা হয়েছিল, কিন্তু সেখানকার লোকেরা তাকে
চরমভাবে অপমান করে। শুধু তাই নয়, ছোট ছোট ছেলেদের লেলিয়ে দেয় পাথর মারার জন্য। হ্যাঁ, তিনি রক্তাক্ত অবস্থায় শহর থেকে বেরিয়ে আসেন। এমন এক চরম মুহূর্তে যখন ফেরেশতারা এসে ওই জনপদকে ধ্বংস করে দেওয়ার অনুমতি চাইছেন, তিনি কি করলেন? তিনি যা করলেন তা সত্যি অভাবনীয়। তিনি তাদের ধ্বংসের জন্য বদদোয়া না করে উল্টো তাদের জন্য দোয়া করলেন। দোয়া করলেন। হ্যাঁ, তিনি বললেন, হয়তো এদের ভবিষ্যৎ প্রজন্ম ইসলাম গ্রহণ করবে। এখানে যা ফ্যাসিনেটিং তা হলো এটা কেবল ক্ষমা বা সহনশীলতার বিষয় নয়, এটা চরম প্রতিকূলতার মুখেও মানুষের সম্ভাবনার ওপর আস্থা রাখার এক চূড়ান্ত উদাহরণ। তিনি তাৎক্ষণিক আবেগের বশে প্রতিশোধের পথে যাননি, বরং তিনি ঘৃণার ঊর্ধ্বে উঠে একটা দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা দেখেছিলেন। এটা তো একটা প্রায় অতি মানবীয় উদাহরণ। কিন্তু একজন সাধারণ মানুষের জন্য বা একজন নেতার জন্য এই স্তর থেকে কি শেখার আছে? মানে উৎসটি কি এই আদর্শকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করার কোনো পথ দেখায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উৎসটি এটাই বোঝাতে চাইছে যে নেতৃত্ব মানে শুধু ক্ষমতা প্রয়োগ নয়, বরং প্রতিকূল পরিস্থিতিতেও মানবিকতা আর দূরদৃষ্টি বজায় রাখা। ঠিক। ব্যক্তিগত জীবনের এর শিক্ষা হল রাগের মুহূর্তে প্রতিক্রিয়া জানানোর আগে একটু থামা এবং ভাবা এর দীর্ঘমেয়াদী প্রভাব কী হতে পারে। প্রতিশোধের স্পৃহা হয়তো তাৎক্ষণিক একটা সন্তুষ্টি দেয়, কিন্তু করুণা এবং সংস্কার একটা সুস্থ সমাজ গঠনে সাহায্য করে। মানুষ বদলাতে পারে এই সম্ভাবনার উপর বিশ্বাস রাখা। একদম। এই যে মানুষের সম্ভাবনার উপর বিশ্বাস, এটা তো সমাজের সবচেয়ে দুর্বল অংশগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য, কারণ তাদেরই তো সবচেয়ে বেশি সুরক্ষার প্রয়োজন হয়। এই বিষয়ে উৎসটিতে কি বলা হয়েছে? হ্যাঁ, এবং এই অংশটি খুব বাস্তবসম্মত। উৎসটি নারী, শিশু এবং সমাজের দরিদ্র অংশের অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। যেমন এমন এক সময়ে যখন নারীদেরকে অনেকটা সম্পত্তির মতো গণ্য করা হতো, ইসলাম তাদের উত্তরাধিকার, সম্মতি এবং সম্মানের অধিকার দিয়েছে। আর কন্যা সন্তানের বিষয়টা? হ্যাঁ, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার প্রথার বিরুদ্ধে দাঁড়িয়ে কন্যা সন্তান লালন পালনকে জান্নাতে যাওয়ার উপায় হিসেবে বর্ণনা করা হয়েছে। এখানে জাকাতের ধারণাটিও খুব ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, তাই না? আমরা সাধারণত জাকাতকে দান বা চ্যারিটি হিসেবে ভাবি। ঠিক। কিন্তু উৎসটি বলছে এটা দরিদ্রের অধিকার বা হক। এই শব্দকার পরিবর্তন দান থেকে অধিকার, এটা তো পুরো ধারণার কেন্দ্রবিন্দুকেই বদলে দেয়। একদম, কারণ দান শব্দটা গ্রহীতাকে দাতার নিচে স্থান দেয়। এর মধ্যে এক ধরনের করুণা বা দয়া দেখানোর ব্যাপার থাকে। কিন্তু যখন এটাকে অধিকার বলা হয়, তখন যিনি জাকাত দিচ্ছেন তিনি কোনো দয়া করছেন না, বরং তিনি অন্যের প্রাপ্য অধিকারটি তার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছেন মাত্র। এটি দরিদ্র মানুষের আত্মমর্যাদা রক্ষা করে। আর এর সাথে যখন ওই হাদিসটা যোগ করা হয়, যে ব্যক্তি নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে পরিপূর্ণ মুমিন নয়। হ্যাঁ, এটা তখন বোঝা যায় এটা শুধু ব্যক্তিগত ধার্মিকতার বিষয় নয়, এটা একটা সামাজিক দায়বদ্ধতার কাঠামো। ঠিক। এই হাদিসটা কিন্তু আমাদের বেশ অস্বস্তিতে ফেলে দেয়, তাই না? অবশ্যই। কারণ আজকের আত্মকেন্দ্রিক পৃথিবীতে এটা পালন করা কতটা কঠিন। অবশ্যই। এটা তো শুধু নিজের পরিবার নয়, নিজের কমিউনিটি, নিজের প্রতিবেশীর প্রতি দায়িত্বের কথা বলছে। আচ্ছা, এই যে দুর্বলদের অধিকার রক্ষার কথা বলা হলো, এই ধারণাটা কি শুধু মুসলিম সমাজের মধ্যেই সীমাবদ্ধ? উৎসটা এ বিষয়ে কি বলছে, বিশেষ করে অমুসলিমদের প্রতি আচরণের ক্ষেত্রে? এই সংযোগটা খুব জরুরি। উৎসটি পরিষ্কারভাবে বলছে যে এই মানবিকতার ধারণাটা সার্বজনীন। আচ্ছা, এখানে দুটো বিষয় খুব জোরালোভাবে উঠে এসেছে। প্রথমটি হলো একটি বিখ্যাত আয়াত, ধর্মে কোনো জবরদস্তি নেই, অর্থাৎ বিশ্বাস কারোর উপর চাপিয়ে দেওয়া যাবে না। আর দ্বিতীয়টি হল নবীর জীবনের একটি ঘটনা। তিনি একজন ইহুদি ব্যক্তির মরদেহ নিয়ে যাওয়ার সময় সম্মান জানাতে উঠে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, সাহাবীরা যখন অবাক হয়ে কারণ জিজ্ঞাসা করলেন, তিনি যে উত্তরটা দিয়েছিলেন সেটা অসাধারণ। কি বলেছিলেন তিনি? তিনি পাল্টা প্রশ্ন করেছিলেন, সে কি মানুষ ছিল না? ভাবা যায়? এই একটা প্রশ্নের মধ্যেই তো কত বড় এক দর্শন লুকিয়ে আছে। তার ধর্মীয় পরিচয় নয়, তার মানবিক পরিচয়টাই সেখানে মুখ্য হয়ে উঠল।
ঠিক তাই, এই দুটি বিষয়ে ধর্মীয় স্বাধীনতা এবং মানবিক পরিচয়ের প্রতি সম্মান একটি বহুত্ববাদী বা প্লুরালিস্টিক সমাজে শান্তিপূর্ণ সহ অবস্থানের ভিত্তি তৈরি করে। উৎসটি বলতে চাইছে আপনার সাথে আমার বিশ্বাসের পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের মানবিক পরিচয়টা অভিন্ন, আর এই অভিন্ন পরিচয়ের কারণেই আমরা একে অপরের প্রতি সম্মান ও ন্যায় বিচার করতে বাধ্য। ন্যায় বিচারের প্রসঙ্গে উৎসটিতে আরেকটি শক্তিশালী উদাহরণ আছে। হ্যাঁ, ফাতিমার ঘটনাটা। একদম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত আমি তার হাত কেটে দিতাম। আইনের চোখে সবাই সমান, এই ধারণাটিকে মানবতার ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে। এটা তো নিজের পরিবারের সদস্যের ক্ষেত্রেও কোনো ছাড় না দেওয়ার ঘোষণা। কারণ ন্যায় বিচার যদি ব্যক্তিগত সম্পর্ক বা সামাজিক অবস্থান দ্বারা প্রভাবিত হয়, তাহলে তো তার ন্যায় বিচার থাকে না। একটা সভ্যতার স্থিতিশীলতার জন্য আইনের এই নিরপেক্ষ প্রয়োগ অপরিহার্য। ঠিক। যখন সমাজের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিটিও আইনের ঊর্ধ্বে নন, তখনই সাধারণ মানুষ সুরক্ষিত বোধ করে। আর এই সুরক্ষার অনুভূতি মানবিক মর্যাদার একটা পূর্বশর্ত। তাহলে আমাদের শুরুর সেই প্যারাডক্সের কথায় আবার ফিরে আসা যাক। একদিকে আমাদের কাছে জেনেভা কনভেনশন আছে, আন্তর্জাতিক মানবাধিকার আইন আছে, অনেক উন্নত ব্যবস্থা। কিন্তু উৎসটি যখন আজকের বিশ্বের দিকে তাকাচ্ছে, তখন একটা তুলনা করছে। বলা হচ্ছে, ইসলামে যুদ্ধের সময়ও নারী, শিশু, বৃদ্ধদের হত্যা করা নিষেধ। এমনকি ধর্মীয় উপাসনালয়ে গাছপালা বা প্রাণীরও ক্ষতি করতে নিষেধ করা হয়েছে। হ্যাঁ, এই আদর্শের সাথে আজকের বাস্তবতার পার্থক্যটা তো বিশাল। এই তুলনাটি আজকের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। উৎসটির বক্তব্য অনুযায়ী ইসলামী নীতিশাস্ত্র এমন একটি বৈশ্বিক ব্যবস্থা চায় যেখানে ক্ষমতার চেয়ে ন্যায় বিচারের প্রাধান্য থাকবে। এটি একটি আদর্শিক অবস্থান, যা আমাদের ক্ষমতা এবং নৈতিকতার সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। উৎসটি প্রশ্ন তুলছে যে আমাদের কাছে আইন ও প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন আমরা প্রায়শই মানবতার এই মৌলিক নীতিগুলো লঙ্ঘন হতে দেখি? হয়তো আইনগুলো আছে, কিন্তু সেগুলোকে কার্যকর করার জন্য যে নৈতিক দৃঢ়তা দরকার, সেটার অভাব রয়েছে। তাহলে পুরো আলোচনাটা থেকে যেটা বেরিয়ে আসছে তা হলো, ইসলামে মানবতা কোনো ঐচ্ছিক বা বাড়তি বিষয় নয়, বরং এটা বিশ্বাসের একেবারে মূল কাঠামোর সাথেই বোনা। পরিবারের প্রতি আচরণ থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক পর্যন্ত সব ক্ষেত্রেই এর প্রয়োগের কথা বলা হয়েছে। একদম। উৎসটির মূল বার্তাটিকে যদি এক বাক্যে সারসংক্ষেপ করা হয়, তাহলে দাঁড়ায়, মানবতা ছাড়া ইসলাম পূর্ণ হয় না, আর ইসলাম ছাড়া মানবতা টেকসই হয় না। বাহ, খুব শক্তিশালী একটা কথা। এর মানে হল আধ্যাত্মিক বিশ্বাস এবং মানবিক আচরণ একে অপরের পরিপূরক। বিশ্বাস মানুষকে ভালো কাজ করার জন্য নৈতিক শক্তি বা প্রেরণা যোগায়, আর মানবিক আচরণ সেই বিশ্বাসের বাস্তব প্রতিফলন ঘটায়। একটিকে ছাড়া অন্যটি অসম্পূর্ণ থেকে যায়। তাহলে আমাদের আজকের এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাওয়া যাক। অবশ্যই। এই উৎসটি বারবার আমাদের ব্যক্তিগত আচরণের উপর জোর দিয়েছে এবং মানবিক পরিচয়কে সবার ঊর্ধ্বে স্থান দিয়েছে। এটি আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করায়। যদি কোনো ব্যক্তির চূড়ান্ত পরিচয় তার মানবিক আচরণের মাধ্যমে নির্ধারিত হয়, তাহলে আজকের এই বিভক্ত পৃথিবীতে ধর্ম, দর্শন বা মতাদর্শের দেয়াল পেরিয়ে আমরা একে অপরকে বোঝার জন্য কোনো সার্বজনীন মানবিক ভিত্তি খুঁজে পেতে পারি? বিষয়টি নিয়ে ভাবার রইল।